বেশ অনেকদিন পর আবার এলাম কাটোয়াতে। নিজের বাড়িতে ফিরে একটা আলাদাই শান্তি, কিন্তু বাড়িতে এসে জানতে পারলাম মা গেছে কৃষ্ণনগরে মাসিদের সঙ্গে দেখা করতে। বাড়িতে এসেই আগে খেলাম ডাবের জল। আর ডাবের জলের থেকেও আমার যেটা প্রিয় সেটা হচ্ছে ডাবের শ্বাস। তোমাদের কার কার ডাবের শ্বাস খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। মা নেই, তাই আমাকেই রান্না বান্না করতে হলো। রান্না করেছিলাম ডিমের ঝোল, ডাল, আলু সেদ্ধ, এইসব আর কি। তারপর বাবাই, আমি আর ভাই মিলে লাঞ্চ কমপ্লিট করলাম। তারপরে আমি দিলাম একটা জমিয়ে ঘুম থেকে উঠেই খেলাম বাবাইয়ের আনা বিস্কিট। আমি বাড়িতে এলেই বাবাই এই ধরনের বেকারি বিস্কিট এনে রাখে, কারণ আমি বেকারি বিস্কিট খেতে খুবই ভালোবাসি। রাত 8টা নাগাদ মা এলো বাড়িতে। তারপর পুরো বাড়িটা যেন একদম ভরে গেল, কারণ মা না থাকলে সত্যি বাড়িটা বড্ড ফাঁকা লাগে। মেসো পাঠিয়েছিল আমাদের জন্য খাবার। মা ট্রেন থেকে দিলখুশ এনেছিল, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না। যাই হোক, রাত্রিবেলা তারপর মেসো রান্না করা মাটন দিয়ে ডিনার কমপ্লিট করলাম। আজকের মতো এইটুকুই, টাটা।